হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 123 ভিডিও পাঠ নং 15 করব। ছক কাগজে দেখি কে কতটা জায়গা দখল করেছে। ছক কাগজ বলতে এইভাবে দেখো ঘর করা আছে, এটাকেই এই পুরোটাকে আমরা বলবো ছক কাগজ। এই ছক কাগজের ভিতরে আমরা একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের ভিতর তাহলে এই ত্রিভুজটি এই ছক কাগজের মধ্যে কতটা জায়গা জুড়ে আছে আমরা গণব। যেমন এখানে দেখো সম্পূর্ণ ঘর এখানে একটা পাচ্ছি, এটা সম্পূর্ণ ঘর। তাহলে এক এরকম ঘর এখানে একটা আছে, দুই সম্পূর্ণ ঘর আছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা সম্পূর্ণ ঘর, এখানে একটা সম্পূর্ণ ঘর। তাহলে 1 2 3 4 5 6 এই দুটো মিলে কিন্তু একটা হবে। কেমন করে দেখো, এর এই কর্ণ বলে থাকি আমরা, এইভাবে যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে অর্ধেক দুটো হচ্ছে। যে কোনো একটা ঘরকে দেখো আমরা এইভাবে যদি ভাগ করে নিই, দাগ টেনে দিই স্কেল দিয়ে, তাহলে এই দুটো অর্ধেক, অর্ধেক মিলে একটা সম্পূর্ণ ঘর। তাহলে এই দুটো মিলে একটা ঘর। তাহলে এখানে একটা থাকলো, তাহলে আরেকবার গণে নিই 1 2 3 4 5 6, এটা একটা মিলে 7, এই দুটো মিলে একটা 8, এই দুটো অর্ধেক মিলে একটা, তাহলে কটা হলো 9টা। তাহলে 9টা বর্গাকার ঘর দখল করেছে। বর্গাকার কেন, এই ঘরগুলো বর্গাকার কেন? তার কারণ এর লম্বা বা দৈর্ঘ্য যতটা, চওড়া বা প্রস্থ ততটা। মানে এই বাহু আর এই বাহু বা এই দাগ সমান, আবার এই দাগের সমান করে এটা এই দাগে, মানে 4টা দাগই সমান হলে সেটাকে বর্গাকার বলে থাকি। এর পরের ছবিটা দেখে নিই। তাহলে সম্পূর্ণ ঘরে এখানে একটা, এখানে একটা, সম্পূর্ণ ঘরে আগে এক এক করে দিয়ে নিই, এগুলো হচ্ছে সম্পূর্ণ ঘর। এবার অর্ধেক এই দুটো মিলে একটা, তাহলে 1 2 3 4 5 6 7টা হচ্ছে সম্পূর্ণ 7, এই দুটো মিলে একটা 8, 8-এর পরে এই দুটো মিলে একটা 9, এখানে দুটো মিলে একটা 10, এখানে একটা রয়েছে 11, আর এখানে অর্ধেক এখানে অর্ধেক, তাহলে কত হলো 12। 12টা বর্গাকার ঘর দখল করেছে। এরপর এখানে আমরা ঘর সংখ্যা গণব। এক এখানে সম্পূর্ণ ঘর, এগুলো প্রত্যেকটাই সম্পূর্ণ ঘরই আছে, এখানে অর্ধেক ঘর নেই। তাহলে প্রথমে দাগ দিয়ে দিই, এগুলো সম্পূর্ণ ঘর। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এখানে 20টি হচ্ছে, 20টা বর্গাকার ঘর দখল করেছে। এরপর পরের ছবিটি দেখে নিই। সম্পূর্ণ ঘর এর ভেতরে একটা করে দাগ দিই, এখানে সম্পূর্ণ ঘর এগুলো প্রত্যেকটি, এখানে অর্ধেক ঘর নেই। তাহলে কতটা জায়গায় দখল করেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে বসাবো 12টা বর্গাকার ঘর দখল করেছে। এরপর পরের ছবিটি দেখব। সম্পূর্ণ ঘরে দাগ দিয়ে দিই 1, তাহলে এগুলো প্রত্যেকটি কিন্তু সম্পূর্ণ ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে বসাবো যে 16টা বর্গাকার ঘর দখল করেছে। 1 2 3 4, এদিকেও দেখো 1 2 3 4, তাহলে এটা নিজেই কিন্তু একটা বর্গাকার ঘর। এবার এখানে আমরা দেখব সম্পূর্ণ ঘর। সম্পূর্ণ ঘরের ভিতরে একটা করে দাগ দিয়ে দিই, এগুলো সম্পূর্ণ ঘর, এখানে অর্ধেক ঘর দেখতে পাচ্ছি না। এবার গণব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে বসাবো 16টা বর্গাকার ঘর দখল করেছে। এটা কি আয়তাকার, কেন? এই বরাবর ঘরের সংখ্যা হচ্ছে 1 8টি, আবার এই বরাবর ঘরের সংখ্যা হচ্ছে 2টি, তাহলে এটা আয়তাকার ছবি। এটার ক্ষেত্রে কি ছবি? এটিও আয়তাকার, কারণ কি এই বরাবর 3টি ঘর, 1 2 3 4, এই বরাবর 4টি ঘর, তাহলে এটা হচ্ছে আয়তাকার। এটার ক্ষেত্রে যদি গণনা করি 1 2 3 4 5, এদিকে যদি গণি 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে বর্গ, কেন এই বরাবর যা ঘর এই বরাবর সেম ঘর। এটার ক্ষেত্রে দেখিনি এটা কি ধরনের ছবি।
এটাও কিন্তু একটা আয়তাকার ছবি, কেন কি এই বরাবর ঘরের সংখ্যা হচ্ছে 1 2। আচ্ছা, এখানে সম্পূর্ণ ঘর দেখতে পাচ্ছি, তবে হ্যাঁ দেখতে পাচ্ছি এই বাহুটি সমান, তাহলে এখানে সম্পূর্ণ ঘর কটা, এই দুটো মিলে একটা 1। এভাবে গণনা করা মুশকিল। আমরা দেখতে পাচ্ছি এটা চওড়া কম লম্বার থেকে, তাহলে এটা হচ্ছে আয়তাকার বা সামন্ত্রিক বলতে পারি। সামন্ত্রিক বলাটা ভুল হবে, এটা আয়তাকারই হবে, কেন কি এভাবে দেখবো আমরা। এইভাবে দেখলে তো সেটা সামন্ত্রিক মনে হচ্ছে, বাট সামন্ত্রিক তো নয়, তির্যক বাহু পাচ্ছে না, তাহলে এটা আয়তাকারই হবে। তাহলে এখানে আমরা শিখলাম যে একটা ছবি কতটা জায়গা জুড়ে থাকে। এই যে জায়গা জুড়ে থাকে এটা হচ্ছে এর ক্ষেত্রফল, এটাই আমরা ধারণা এরপরে নেব। ক্ষেত্রফল মানে যে এই ছবিটি সে কতটুকু জায়গা জুড়ে আছে, যেমন এই আয়তাকার ছবিটি কতটুকু জায়গা জুড়ে আছে, এই বর্গাকার ছবিটি কতটুকু জায়গা এখানে নিয়েছে। তো জায়গা নেওয়া মানে সেটা ক্ষেত্রফল বোঝায়। যেমন পরিসীমার ক্ষেত্রে শিখেছিলাম ধার বরাবর আমরা বাহুগুলো কী করতাম, যোগ করতাম। এবার ক্ষেত্রফল হচ্ছে ধার বরাবর নয়, সে কতটুকু জায়গার মধ্যে রয়েছে সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে এরপর পরবর্তী পার্ট নাম্বার 16তে আমরা পৃষ্ঠা নাম্বার 124 করব।